নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কারাগার থেকে হাজিরা দিতে আসা দুই আওয়ামী লীগ নেতার বেআই খানার আয়োজনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের 5 সদস্যকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। তিনি জানান, তদন্ত কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত সোমবার দুপুরে আদালতে দায়িত্বরত পুলিশের সহযোগিতায় হাজতখানায় এ ভুরিভোজের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট 2 আসামি হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ.জ.ম পাশা চৌধুরী এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ। তারা হত্যা ও বিস্ফোরক সহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, আ.জ.ম পাশার মেয়ে ফালিহা আজম চৌধুরীর সঙ্গে সাইফুদ্দিন আহমদের ছেলে সাইমুদ্দিনের বিয়ে হয় গত 30 ডিসেম্বর। কারাগারে থাকায় আদালতে হাজিরার দিন হাজতখানাতেই 2 পরিবারের মধ্যে বেআইখানার আয়োজন করা হয়। ঘটনার 17 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায় নারী আসামিদের জন্য সংরক্ষিত হাজতখানায় আসামিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ঘটনায় বদলি হওয়া 5 পুলিশ সদস্য হলেন সহকারী শহর উপপরিদর্শক জাহিদুল ইসলাম ও কবির আহমদ ভুঁইয়া এবং 3 কনস্টেবল বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান ও সাইফুল ইসলাম। তাদের জেলার বিভিন্ন পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আ.জ.ম পাশার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্র শিবিরের 7 কর্মী হত্যা সহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে সাইফুদ্দিন আহমদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরক সহ 5টি মামলা রয়েছে। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।